দোস্ত তুই রাস্তার ফুটপাতে দাঁড়ায় ফুচকা আর চটপটি বেচতেছস মানে কি? মাস্টার্স পাস করে শেষমেশ কিনা তুই চটপটি আর ফুচকা বেচছস? ভালোই তো হইলো মাস্টার্স পাস ফুচকাওয়ালা। কিরে বন্ধু, এখানে তো আমি কোনো সমস্যা দেখতাছি না। আমি আমার নিজের পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি, এখানে তো আমি আর চুরি চিন্তাই করতেছি না। আমার কাছে তেমন কোনো টাকা ছিল না, তাই কয়েকটা টাকা ছিল ছোট্ট পরিসরে শুরু করছি। চাকরির আশা বসে না থেকে ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করছি। আর বর্তমান দেশের চাকরির যে অবস্থা, চাকরি পাওয়াটাও তো কষ্টের বিষয়। বাদ দে তোর উল্টাপাল্টা কথা, তুই এটা স্বীকার কর যে তুই চাকরি পাওয়ার যোগ্যতা এরাহস না, তার কারণে তুই ফুচকার চটপটি বেচতেছস। আমাদেরকে তুই কোনোদিন বন্ধু হিসেবে পরিচয় দিবে না? একটা চটপটিওয়ালা কোনোদিন আমার বন্ধু হইতে পারে না। ছি, লজ্জা লাগে না তোর? রাস্তাত কারে ফুচকা বেচস? আগে জানলে তো আমি এনে আইতামই না। আমরা ভার্সিটিতে পড়ালেখা করছি, আমরা বড় বড় চাকরি করবো। এরকম ছোট লোকের সামনে দাঁড়াইলেও আমাদের অসম্মান হইব। চল চলে যাই। আরে তুই কার সামনে কি বলতেছ? ও কি লেভেল বোঝে নাকি? ওর কি মান সম্মান বলতে কিছু আছে নাকি? এই গলা যদি ও বসতো তাহলে কি আর ফুটপাতে দাঁড়ায় ফুচকা আর চটপটি বেচতো? ও যেমন ছোট লোক, ওর চিন্তাধারাও তেমন ছোট লোক। এখন নয় চাকরি হয় না, একদিন না একদিন তো হইবই। এই কারণে কি রাস্তায় কারে ফুচকা বেচতে হইব? ভাই, চটপটি ফুচকা খাইতে কিরকম লাগছে? কি করলে আরো বেশি টেস্টি হইব? যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে তাহলে আমার দিয়েন। না ভাই, তোমার চটপটি আর ফুচকা সেই মজা হয়েছে। তুমি যেমনি করে বানাইছো এমনি করে বানাইলে চলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বেচা বিক্রি আমার ভালোই হইতাছে, আর সবাই চটপটি ফুচকা খায় আমার প্রশংসা করতেছে। যাক, আল্লাহর কাছে শুকরিয়া। এই কয়দিন পরিশ্রম করে মোটামুটি ভালো টাকা জমাইছি, তাই যে ছোট্ট পরিসরে একটা হোটেল দেওয়া শুরু করলাম। ভালোই চলতেছে ব্যবসা, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বন্ধু, এই দোকানদারের ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো, আর ওনার খাবার দাবারের মানও কিন্তু অনেক ভালো। বন্ধু, তুই কথাটা আসলে ঠিকই বলছস রে। মানুষটার মন মানসিকতা অনেক ভালো। আরে বন্ধু, তুই এনে কি কারণে আইলি? তোর সাথে তো অনেকদিন পরে দেখা হলো, তাহলে তুই এখন কি করতেছস? বন্ধু, এখনো বেকার আছি, মন মতন কোনো চাকরি পাইতাছি না। দিন কালো খুব কষ্টে কাটতেছে। তাহলে তুই এখন কি করতেছস? আমি আর কি কম, দুঃখের কথা। বয়স বাইরে যাইতেছে, এখনো একটা বিয়ে করতে পারলাম না, এখনো ভালো কোনো চাকরি পাইলাম না। আর এই নাইছে একটা চাকরি ইন্টারভিউ দিতে। আপনারা দুজনকে স্যার একসাথে যাইতে বলছে, আপনারা ভিতরে যান। কিরে বন্ধু, তুই এখানে? আরে বন্ধু, তোর লগে তো অনেকদিন পরে দেখা হইলো। কেমন আছস? আপনারা মনে হয় ভুল করতেছেন, আমি আপনাদের বন্ধু না। আমি সিসি ক্যামেরায় দেখলাম দুজন একসাথে বসে রয়েছেন, তাই দুজন একসাথে ডাকলাম। আপনারা হয়তো আমার ইতিহাস সম্পর্কে জানেন। আমি সেই ফুটপাতের ফুচকাওয়ালা। আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। আর এখন বর্তমানে আমার শহরের মধ্যে 10টা বড় বড় রেস্টুরেন্ট আছে। কোনো কাজকে কখনো অসম্মান করি নাই। নিজের পরিশ্রম আর সততা দিয়ে আজকে এই পর্যন্ত আসতে পারছি। আপনারা কি জানেন, আজ থেকে 3 বছর আগে আমি একটা ছোট্ট হোটেল দিছিলাম। তখন কাস্টমার গুলা খায়া যাইলে তাদের একটু প্লেট গুলো আমি নিজে ধুইতাম। আর আপনাদের আজকের এই পরিস্থিতি কি কারণে সেটা কি জানেন আপনারা? আপনারা সামান্য ফুচকাওয়ালারে বন্ধু হিসেবে অস্বীকার করেন, তাদেরকে ছোট চোখে দেখেন। আপনারা কাজকে ছোট করে দেখেন। নিজের ইচ্ছার শক্তি থাকলে যে কোনো কিছু করে সফল হওয়া যায়। সেদিন আমি রাস্তার পাশে চটপটি আর ফুচকা বেচতে পারছিলাম বলে আজকে আমি এত দূর আসতে পারছি। তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনারা সবসময় স্বপ্ন দেখছেন বড় বড় অফিসার হবেন, যার জন্য আল্লাহ আপনাদেরকে